আজ আমরা পড়ব ক্লাস 10-এর অর্গানিক কেমিস্ট্রির পলিমার লাস্ট পোর্শনটা। পলিমার থেকে একটি কোয়েশ্চেন 3 নম্বরে শিওর আসবে, 3 নম্বরে একটি কোয়েশ্চেন এমসিকিউ 1-2টা আসতে পারে। ক্লাস 10-এর টার্গেট সবার 600 থাকে, তো ফিজিক্যাল সায়েন্সে অন্তত 100 দিতে হবে। কেউ 100 টার্গেট থাকে, সবারই 100 প্লাস মাইনাস 40 উঠতে পারে, টার্গেট 100। আর টোটালে টার্গেট 600 প্লাস মাইনাস 200 আসতেই পারে, প্লাস মাইনাস 300 আসতে পারে, কিন্তু টার্গেট ভাই সবাই 600। টার্গেট কোনো ব্যাপার নেই। হ্যাঁ, 600 নাম্বারটা দিয়ে আমি বারবার বলি যে 600 নাম্বার পাইলে, মাধ্যমিকে 646 পেলে, 668 পেলে, সরাসরি কোনো চাকরি আর নাই এখন আমাদের ভারতবর্ষে, আর কোনো চাকরি নেই। কিন্তু জ্ঞানটা আছে। মাধ্যমিকে কেউ যদি 660 পায় তো অনেক জ্ঞানী ছিল, নিশ্চয়ই জ্ঞানী, নাহলে ওই নাম্বারটা পাওয়া যায় না নিজের থেকে পরীক্ষা দিলে। তাহলে সাজাই গুছাই কোনো নাম্বার যদি আমি 680 করি, লেখা ওই তথ্য নয়, অথচ মানে সাজানো গুছানো লেখা, সেইটাতে নয়, তথ্যভিত্তিক লেখা, তাতে আমি যত কম লিখে নাম্বার পাবো, এইটাই আমার জ্ঞানটা থাকলেই যথেষ্ট। জ্ঞান থেকে আমি 600 পাইলেই যথেষ্ট, তারপর তো কম্পিটিশন পরীক্ষা হবে। মাধ্যমিকে একটা 600 নম্বর টার্গেট রাখাই ঠিক, তার বেশি এক্সট্রা সাজানো গুছানো না করে, সময় নষ্ট না করে তথ্যভিত্তিক পড়াশোনা করো, অনেক শিখো, অনেক সিলেবাসের বাইরে কিছু পড়ে লো এই সময়টায়, এটাই লাভ। আর 600 পাই যাবে, তুমি ভালো ছাত্র হলে 600 পাবে। তো আমরা এখন পড়ছি পলিমার, 10ম শ্রেণী। পলিমার অ্যাকচুয়াল ঘুড়ি দেখিছো, সবাই ঘুড়ি, এই ঘুড়িতে আমরা ল্যাজ দিই, দেখেছো ল্যাজ দিই কাইটে, কাগজে বানাই, ঘরে কাঠি দিয়ে যারা বানায়, ঘুড়ি উড়ায়। ঘুড়ি উড়ার নেশা চলে গিয়েছে সবাই। আর ফিজিক্যাল গেম তো, একটু ঘুড়ি উড়াইলে মাঠে ঘাটে ঘুড়ি উড়তে হবে, কেউ ছাদ থেকেও ঘুড়ি উড়ায়, ঠিক আছে? তো হাওয়া দিলে ঘুড়ি উড়াই আমরা, ঘুড়ি উড়াটা একটা দারুণ অভ্যাস। তো সেই সময় আমরা দেখি ল্যাজটাকে আমি জুড়ি যাই এরকম। আগে ঘুড়ি এরকম ল্যাজ ছিল একটা করে, কাগজ কাটিং করে জুড়ি যেতাম। তাহলে একটা কাগজ জুড়াও যা 10টা কাগজ যদি জুড়ে দিই, লেজটা বড় হবে, আর কিছু না। অর্গানিক কেমিস্ট্রির যে বিক্রিয়া, পলিমার বিক্রিয়া, মনোমার একটা কোনো জিনিস নেব, সেইটা আমি ধরো একটা নিলাম রাম, এবার রাম 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 জয়েন করে গেলাম, একটা রাম, সেখানে আরেকটা রাম, নতুন কোনো পদার্থ হয়েছে নাই। জেনারেলি ইনঅর্গানিক কেমিস্ট্রির বিক্রিয়াতে কি, আমি রাম প্লাস রামে হয়ে গেল, হয়তো নতুন কিছু হয়ে গেল, নতুন কোনো হয়তো কয়লা হয়ে গেল, নতুন কোনো তৈরি হয়ে গেল। কিন্তু এখানে যুতযোগ্য বিক্রিয়া, অর্গানিক কেমিস্ট্রি যুতযোগ্য বিক্রিয়া। 1টা 2টা 3টা মনোমার যদি যুক্ত করি, বা 10টা মনোমার যুক্ত করি নি, ওইটা সামগ্রিকভাবে একটা বড় ওই জিনিসটাই থাকে, ওইটা অসংখ্য। ধরো আমি বললাম সদাশিব, অনেকগুলো সদাশিবকে যুক্ত করে দিল, অসংখ্য সদাশিব, ওর নামটা হয়ে গেল অসংখ্য সদাশিব। পলি মানে তো বহু সদাশিব। হয়তো একটা নাম আছে টিং, তো টিং 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 অনেকগুলো টিং যুক্ত করে কি হয়ে গেল, বহু টিং। মানে নতুন কোনো যৌগ তৈরি হয় নাই, এইটাই পলিমারাইজেশন বিক্রিয়া। তো আমার ক্ষেত্রে ওই যে অনেকগুলো যুক্ত হয়ে যে একটা পদার্থ তৈরি হয়, সেইটা আমার মানে ঘরোয়া গৃহস্থলীর কাজে, বিভিন্ন ধরনের পরীক্ষাগারে, বিভিন্ন মানে আমাদের যে পারিপার্শ্বিক পরিবেশ, এখন প্লাস্টিকের যুগ, উদীয়মান শিল্প, তো প্লাস্টিক শিল্প, তো সেইটাই আমরা মূলত প্লাস্টিকেই তৈরি হয়, সব কিছুতেই প্লাস্টিক। তো আমরা এখন আমাদের সিলেবাসে 3টা আছে, একটা আছে পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড, আর পলিটেট্রাফ্লোরইথিন। আমার সিলেবাসে এই 3টা আছে 10 ক্লাসে। তো এইটারই ব্যবহার পরে পরীক্ষায়, আচ্ছা পরীক্ষাতে যদি ব্যবহার পড়ো, ধরো পড়লো ইথিলিনের ব্যবহার, তাহলে ওর সংকেতটা দিয়ে দিতে হবে। অর্গানিক কেমিস্ট্রিতে গঠন সংকেতটা দিয়ে দিলে ভালো, মানে ভালো আর কি, তুমি জানলে দিয়ে দিবে, তারপরে ব্যবহার লিখবে। তোমাকে পরিবেক কোয়েশ্চেন 2টি ব্যবহার লেখো পিভিসির, কিন্তু তুমি ওই গঠন সংকেতটা দিয়ে দিবে সাইডটাতে। এটা একটু ভালো, মানে ভালো জানে ছেলেটা, নাম্বারটা ফুল নাম্বারই পাবে, তুমি ধারণা আসবে, নাম্বারটা তো দরকার, একটু জ্ঞান তো তোমার আছেই, কিন্তু তার সাথে তুমি যদি জানো তো লিখে দিবে, ওইটা লিখতে কী দোষ। আচ্ছা, এখন আমরা শুরু করব ইথিলিন। ইথিলিনের পলিমার পড়ব, এর বিক্রিয়া পড়ব, সব পড়ব। দেখো ইথিলিন আমরা জানি, সি কার্বনে কার্বনে ডবল বন্ড থাকে, ইন যৌগ। আমি এর আগে ক্লাস ছেড়েছি, অর্গানিক কেমিস্ট্রি দেখে নেবে কী করে ইন হয়, কী করে আইন হয়, ক্লাস দেখতে হবে। কার্বনে কার্বনে ডবল বন্ড, আর 4দিকে 4টা হাইড্রোজেন, এইটা হচ্ছে ইথিলিন, এটাকে ইথিনও বলে। তাহলে এইগুলো এবার এইটা একটা লয়, এবার আমি এইটা অসংখ্য যোগ করবো, অসংখ্য, 10টা 20টা 500টা 1 লাখ যত পারবো ইথিলিন যুক্ত করে দেবো। কী বিক্রিয়া যুক্ত হবে? জুতো বিক্রিয়া। অর্গানিক কেমিস্ট্রির সব বিক্রিয়া জুতো। আবার বললাম নতুন কোনো পদার্থ তৈরি হবে না, ইথিলিন 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 ইথিলিন। তাহলে কেমিস্ট্রির ভাষায় আগেটাতে আমরা কী যোগ করে দেবো? পলি মানে বহু, আর নামটা ওইটাই থাকবে পলিইথিলিন। পলিইথিলিনকে আমরা শর্টে পলিথিন বলি। আরে আমরা পলিথিন ইউজ করি না, এইটা এলা পলিথিন সব, এই যে পলিথিন, প্লাস্টিক, ক্যারি ব্যাগ যত আছে পৃথিবীতে, ক্যারি ব্যাগ, এটা তো পলিথিন, এইটাই ইথিলিন, এইটারই সংকেত আমি লিখছি। তাহলে এটা এবারে লিখবো কীভাবে? এইটা একটা
অণু হইল। এবার এইটা অসংখ্য, ইয়ার পলিথিলিনটা লিখবো যখন, পলিথিলিনের সংকেতটা হবে এরকম, সি এদিকে এইচ, এদিকে এইচ, এদিকে এইচ, এদিকে এইচ, তখন আর ডবল বন্ড দেবো না, একটা দাগ দেবো, এদিকে একটা দাগ দেবো, ব্র্যাকেট দিয়ে এইখানটায় এন লিখে দেবো। এন মানে চলছে কন্টিনিউ, এন সংখ্যক আছে, অসংখ্য আছে এই জিনিসটা, তখন আর ডবল বন্ড থাকবে না কিন্তু, এটা কেয়ার দাও। এইটা কার সংকেত হয়ে গেল? পলিইথিলিন। এইটা কার সংকেত? ওর মনোমার, যেটা দিয়ে তৈরি, মনো মানে এক, যেটা দিয়ে পলিইথিলিন তৈরি তার নাম ইথিলিন। এইটা হচ্ছে আর মনোমারটা, ডবল বন্ড থাকছে, এটা ইথিলিনের সংকেত, আমি জানি তো ইথিলিনের সংকেত। আর এইটাকে ডবল বন্ডটা উঠাই, এদিকেও দাগ দিয়ে দিব, এদিকেও দাগ, একটা ব্র্যাকেট ইউজ করে দিবে, আর এইখানটায় এন লিখে দিবে। এন মানে অসংখ্য, এন মানে 10 হইতে পারে, এন মানে 1 লাখ হইতে পারে, যুক্ত করে দেবো। কি শর্তে যুক্ত করবো এইটা একটু আমার সিলেবাসে আসে, বাকিগুলো পলিথিলিন যুক্ত তৈরি নেই। দেখো এইটাকে, এইটা এন সংখ্যক লিখবো, এন সংখ্যক লিখছি, মনোমারটা এন সংখ্যক, তখন এদিকে এন লিখবো বিক্রিয়ার সময়। এইটাতে মোটামুটি 1500 থেকে 2000 অ্যাটমোস্ফিয়ার চাপ দিতে হয়, উষ্ণতা 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড দিতে হয়। একটা অনুঘটক লিখবে ক্রোমিয়াম অক্সাইড Cr2O3, ক্রোমিয়াম অক্সাইড অনুঘটকের উপস্থিতিতে 1500 থেকে 2000, লেখাটা বুঝাবে না, কথাটা শুনো, 2000 অ্যাটমোস্ফিয়ার বায়ু চাপ রাখিব, 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা করব। তাইলে এগুলো সব এন সংখ্যক এন সংখ্যক ইথিলিন জয়েন হয়ে কী তৈরি করবে? লম্বা একটা চেন তৈরি করবে, এন সংখ্যক আছে। এটা আমার শেষ নাই, এটা শেষ নাই, অসীম তক্ক চলবে। এটার নাম হয়ে গেল পলিইথিলিন। এর ব্যবহার, পলিইথিলিনের ব্যবহার একদম ইলেকট্রিক তারের আচ্ছাদন, এটা মনে রাখবে, এটা এমসিকিউ দেয়। ইলেকট্রিক তারের আচ্ছাদন তৈরি করতে গেলে কি ব্যবহার করা হয়? ইলেকট্রিক তার দেখি যে তার কভারটা, যেটা আমি শর্ট খাবো না, ও আর আচ্ছাদনটা তৈরি করে, ছোট ছোট খেলনা তৈরি করে, ক্যারি ব্যাগ তৈরি করে, সিমেন্টের বস্তা তৈরি করে, ঠিক আছে, বিভিন্ন জিনিসের খেলনা, মেঝের বিভিন্ন ধরনের কভার, টেবিলের কভার তৈরি করে, ছোটো ছোটো প্লাস্টিক খেলনা তৈরি করে, পাতলা বালতি তৈরি করে, পাতলা মগ তৈরি করে, পাতলা জাগ তৈরি করে, পাতলা জলের বোতল তৈরি হয়, সব পাতলা পাতলা, পাতলা জলের পাইপও তৈরি হয়, পাতলা জলের পাইপ। হ্যাঁ, এইটাই আমরা পলিথিলিন দিয়ে তৈরি করি। ক্যারি ব্যাগটা মূলত সিমেন্টের যে বস্তাগুলো, সেটাও পলিথিলিন, সব পলিথিলিন। পলিথিলিনের ছাড়া আজকাল চলবেই না। হ্যাঁ, আমরা প্লাস্টিক দূষণের বিরুদ্ধে নামেই, কিন্তু পলিথিলিনটা এটা ব্যবহার, এটা বায়োডিগ্রেডেবলও নয়, এটা ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয় না, ফলে এটা চিরকাল থেকে যায়। সেখানে এটা রিসাইক্লিং করতে হয়। আমরা ইউজ করার পর একটা জায়গায় রেখে দেবো, লোক আসে দেখবে তোমার আশেপাশে প্রতিদিন এটা নিতে, তারাকে দিয়ে দিবে, এইটা আবার মেশিনে চলে যায়, রিসাইক্লিং হয়ে চলে আসবে। আনাচে কানাচে পড়ে থাকলে দেখতেও নোংরা লাগে, সেগুলোতে জল জমে নিয়ে পরিবেশ দূষণ হয়, দেখতে খারাপ লাগে, মূলত পরিবেশ দূষণ। তো সেই জন্য এটাকে আমরা সবসময় ইউজ করার পর একটা জায়গায় নিয়ন্ত্রণে রাখবো, এবং কেউ আইলে যদি নিতে আসে, পরিবেশ মানে যারা স্বেচ্ছাসেবক লোক থাকে, বিভিন্ন জায়গায় যায়, ঘুরে বেড়ায়, তারাকে দিয়ে দিবে, তারা সব নিয়ে চলে যাবে, এবং রিসাইক্লিং পদ্ধতিতে আরও নতুন করে এটা তৈরি করে দেবে। ঠিক আছে, তাহলে এটাই গেল ইথিলিন। আর তার পলিমার কী বটে? পলিথিলিন। মানে ইথিলিন অনেকগুলো যুক্ত করে দেবো একটা বিশেষ শর্তে, 1500 থেকে 2000 অ্যাটমোস্ফিয়ার চাপে, 150 থেকে 200 ডিগ্রি উষ্ণতায়, আর ক্রোমিয়াম অক্সাইড অনুঘটকের উপস্থিতিতে এই বিক্রিয়াটা করা হয়। এন সংখ্যক আমরা ইথিলিন নেব, আর পলিইথিলিন তৈরি হবে। পলিইথিলিন লেখার স্টাইলটা শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে লিখে লিখে। চলো, এরপর আমরা পড়ব ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইডের সংকেত হচ্ছে সি, এদিকে এইচ, এদিকে এইচ, এদিকেও সি, এদিকেও এইচ, এইদিকে একটা ক্লোরিন, মানে যেদিকে খুশি একটা ক্লোরিন দিতে হবে। চারদিকে হাইড্রোজেন যদি হয়, ডাবল বন্ড অবশ্যই, চারদিকে যদি হাইড্রোজেন হয় তখন ওইটা গেল ইথিলিন। চারদিকে হাইড্রোজেন না হয়ে একটা ক্লোরিন, ক্লোরিনেরও তো যোজ্যতা 17 নম্বর মৌল, জানো তো সবাই, আর হাইড্রোজেনেরও তো যোজ্যতা কোনো ব্যবহার নাই। এইটার নাম ভিনাইল ক্লোরাইড, এটা মনোমারটা। তাহলে এইটা আমরা কত নেব? এন সংখ্যক নেব, নিয়ে এটা তৈরি করবে কী বাবা? এইটা তৈরি করবে যখন, তখন আর ডাবল বন্ড দেবো না, তখন সিঙ্গেল বন্ড হয়ে যাবে। ঠিক আছে, মানে এইদিকে কার্বন তো থাকছেই, কার্বনের শেষ নেই, এদিকেও দিয়ে দেবো এন সংখ্যক। এর নাম হয়ে গেল পলিভিনাইল ক্লোরাইড। লিখছি বাংলাতে, পলিভিনাইল ক্লোরাইড। এইটাকেই শর্টে খাটে আমরা বলি পিভিসি, নাম তো শোনা হি হোগা, পিভিসি শুনিছো সবাই। পিভিসি হোস পাইপ তৈরি করা হয়, পিভিসির এই ওয়ারিং পাইপগুলো তৈরি করা হয়, পিভিসি পাইপ। জল পাইপগুলো তৈরি করা হয়, জল পাইপ দেখুন না, ঘরে জল কানেকশন, সেটা পিভিসি পাইপ। পিভিসি পাইপে আর বর্ষাতি তৈরি করা হয়, গামবুট তৈরি করা হয়। লেখো ব্যবহারগুলো সবাই, ব্যবহার করেন, পরে মনে পড়বে নেই। গামবুট তৈরি করা হয়, বর্ষাতি তৈরি করা হয়, চপ্পল তৈরি করা হয়, টিনের ছাউনি আছে না, নীল রঙের দেখবি এখন বেরিয়েছে, সব পিভিসি এগুলা। হোস পাইপ জলের, সেটাও পিভিসি। ওয়ারিং পাইপ ইলেকট্রিকা আচ্ছাদন, সেটাও পিভিসি।
বাস এইটা পিভিসি তো এখন ছাইয়ে গেছে, পিভিসির ব্যবহারের শেষেই নেই কোনো। তাহলে পিভিসির এইটা লিখতে শিখতে হবে, পলিভিনাইল ক্লোরাইড, এইটা ওর পলিমারটা, মানে অনেকগুলো যুক্ত হবে। ধরো এইখানে আলো 13টা যুক্ত করলে, তাহলে এইখানেও 13টা পরপর চেন হয়ে যুক্ত হয়ে যাবে। এটারও চাপ আছে, শর্ত আছে, এটার সিলেবাস আমার নাই। সিলেবাসে শুধুমাত্র ইথিলিন তৈরিটাই আছে, কী করে পলিইথিলিন ইথিলিন থেকে তৈরি করা হয়, দিতে পারে পরীক্ষায়। শর্ত মনে রাখবে, উষ্ণতা মনে রাখবে, বাকি বিক্রিয়া কী করে তৈরি করা হয় দেওয়া নাই, সংকেত পড়বে আর ব্যবহার পড়বে। যদি ব্যবহার পড়ে পিভিসির দুটি ব্যবহার লেখো, তোমাকে তাও পিভিসির সংকেতটা দিতেই হবে, নাহলে কিন্তু 2 নম্বর থাকলে 1 নম্বর মাস্টার কাটিয়ে দিতে পারে। কেউ দিতেও পারে, কেউ কাটিয়েও দেয়। সংকেত লেখা কেমিস্ট্রি, যে কোনো অর্গ্যানিক কেমিস্ট্রি যে কোনো পড়লেই গঠন সংকেত দিবে, ব্যবহার পড়ুক আর বিক্রিয়া পড়ুক, গঠন সংকেত দিতেই হবে অর্গ্যানিক কেমিস্ট্রিতে, ঠিক আছে? ওকে, এরপর আমরা পড়ব টেট্রাফ্লোরোইথিন। টেট্রাফ্লোরোইথিন, টেট্রা মানে 4টা ফ্লোরিন। ফ্লোরিন কত নম্বর মৌল বাবা? 9 নম্বর মৌল, জানো তো ভাই, অনেকটা কম বিক্রিয়া করে ফ্লোরিন। বাস এইটার নাম হচ্ছে টেট্রাফ্লোরোইথিন। ডবল বন্ড আছে, ইন হবে, সবগুলা ডবল বন্ড আছে কার্বনে কার্বনে। এইটা মনোমারটা। এবার এইগুলা অনেকগুলো যদি পরপর যুক্ত করে দিই, টেট্রাফ্লোরোইথিন, 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 টেট্রাফ্লোরোইথিন 500 যুক্ত করে দিলাম, তাহলে তখন কী লিখবো সংকেতটা বাবা? এইদিকে ফ্লোরিন, এইদিকে ফ্লোরিন, সিঙ্গেল বন্ড হয়ে যাবে। এইটা মাথায় রাখতে হবে, এইটা ছিল আবেগে ডবল বন্ড করে দিই, ওর মনোমারটা ডবল বন্ড থাকবে। এইটাকে এইদিকে এন তো, এইদিকে তো আরও চলছে, যুক্ত হয়েছে, ওই জন্য ডবল বন্ডটা উঠেই যাবে। এইদিকে একটা বন্ড চলে গেছে, এইদিকে একটা বন্ড চলে গেছে। দেখো কার্বনে আরও তো লিঙ্কেজ, এইটা শেষ নাই, মানে চলছে অসীম। সিএফ 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 চলছে এই জিনিসটা, এন সংখ্যক। এইটার নাম হয়ে গেল কি? প্লরি টেট্রাফ্লোরোইথিন। ছিল টেট্রাফ্লোরোইথিন, তো পলিযুক্ত হয়ে যাবে, সবসময় পলিযুক্ত হয়েছে। এইটাকে আদরে আমরা অনেকে আদরে টেফলন বলে থাকি, মানে শর্ট নাম আদরে। যেমন ভালো নাম হচ্ছে অভিষেক গঙ্গোপাধ্যায়, ওর ডাক নাম টুবলু, তেমনি ডাক নামে আর কি বলে টেফলন। এই টেফলনটা নন স্টিকের কড়াই, দেখি নন স্টিকের কড়াইটা দেখি, নন স্টিকের কড়াই তৈরি করতে ব্যবহার করা হয়। এই নন স্টিকের কড়াই খুব ইম্পর্টেন্ট। এই যে সবাই ফ্রাইং এখন প্যান বেরিয়েছে না, নন স্টিকের কড়াই, এইটা টেফলন দিয়ে তৈরি করা হয়। টেফলন, এইটা টেফলন খুব কাজে লাগে। এর বিক্রিয়া করে না, আসল ফ্লোরিন খুব কম নিষ্ক্রিয় বটে, একটু বিক্রিয়া করে না। এইটা পলিটেট্রাফ্লোরোইথিন দিয়ে তৈরি করা হয় নন স্টিকের ফ্রাইং কড়াই। তাছাড়া এখান থেকে তৈরি করা হয় বিভিন্ন বৈদ্যুতিক অন্তরক, মানে যন্ত্রপাতির অন্তরক। ফ্রিজের ভিতরে কিছুটা যন্ত্রপাতির ভিতরে অন্তরক ব্যবহার করা হয়। আর নিষ্ক্রিয় রাসায়নিক পদার্থ, আমরা কেমিস্ট্রিতে বিভিন্ন বিক্রিয়া করি না পরীক্ষাগারে, তো লোহার যদি কোনো পাত্র নিই, লোহার ধরো উল বোতল নিলাম, তাহলে বিক্রিয়া করে দেবে, লোহাটা সত্যি বিক্রিয়া করে দেবে কোনো অ্যাসিড। কিন্তু আমরা এখন টেফলনের ব্যবহার, মানে কেমিস্ট্রিতে যেটা বিক্রিয়া করায়, বায়োলজি বা কেমিস্ট্রিতে কোনো বিক্রিয়া পরীক্ষাগারে, তো আর পাত্রটা কিসের লি? টেফলন দিয়ে লি। বাস টেফলনের এইটাই ব্যবহার, নিষ্ক্রিয় রাসায়নিক বিক্রিয়া, নন স্টিক কড়াই। লেখো শোনো, তাহলে 1 নম্বর নন স্টিক কড়াই, আর 2 নম্বর রাসায়নিক বিক্রিয়া করানোর জন্য বিক্রিয়ার পাত্রটাকে ব্যবহার করা হয়। মনে রাখো 2 নম্বর ব্যবহার। টেফলনের দুটি ব্যবহার খুব ইম্পর্টেন্ট। আর বৈদ্যুতিক যন্ত্রপাতির অন্তরক, আর তারের অন্তরক তো আমরা বলেছিলাম পলিইথিলিন। হ্যাঁ, তারের অন্তরক, বৈদ্যুতিক তারের যেটা অন্তরক সেটা পলিইথিলিন, কিন্তু বৈদ্যুতিক যন্ত্রপাতির অন্তরক হিসাবে ব্যবহার করা হয় কী রে বাবা? টেফলন। টেফলন একটু শক্ত জিনিস বটে টেফলনটা। বাস এই 3টা বারবার প্র্যাকটিস করতে লিখে, এই যে বুঝলে না, আমি বুঝলাম, খাতায় যতক্ষণ না নিজের হাতে না লিখবে পলিমারটা, ততক্ষণ তোকে ধুন আসবে না। লিখে প্র্যাকটিস করা, অবধারিত কোয়েশ্চেন পড়বে। আর ইথিলিনের বিক্রিয়াটাও করবে সাথে। এই ক্লাসটা রিপিট করে দেখো, 10-এর অনেক ছাত্রছাত্রীর ডিস্টার্ব আছে। দুটি ব্যবহার পড়লে কিন্তু পলিইথিলিন মনোমারটা না দিলেও চলবে, পারলে তুমি মনোমারটা দিবে, মনোমারটা দিতে কী আছে, ডবল বন্ড হবে। আরে এইটাই ধরো ভিনাইল ক্লোরাইড, তার পলিমারটা কি? পলিভিনাইল ক্লোরাইড, তখন সিঙ্গেল বন্ড হয়ে গেল। এইটা ছিল ইথিলিন, তো ডবল বন্ডটা উঠে গেল, এদিকে দুটো দাগ হয়ে যাবে, আর ব্র্যাকেটের মধ্যে এল লিখবে। এইটা ব্র্যাকেটের বাইরে এন ছিল মনোমারটাতে, আর ওইটা ব্র্যাকেটের পরে। যখন তুমি মনোমার শুধু পড়বে তখন এনটা দেওয়ার দরকার নেই, এটা বিক্রিয়ার জন্য আমি দিচ্ছি। এন সংখ্যক যুক্ত হয়েছে বলেই এন সংখ্যক ফার্দার এটা দিয়ে দিয়েছে। এটা কোনো নতুন যৌগ তৈরি হয়েছে না, আবার বললাম ঘুড়ির কাইটের মতন। তুমি যদি 10টা ল্যাজ যুক্ত করো তাও চলবে, আবার আরেকটা এক্সট্রা যুক্ত করে দিলেও এটাই তৈরি হবে, আরও 2টা এক্সট্রা করে দিলেও এটাই তৈরি হবে। কিন্তু এটা অনেক হচ্ছে, বহু হচ্ছে, সেখানে আমরা বহু নাম নিয়েছি, 2-এর বেশি হলেই বহু, পলি মানেই তো বহু। আশা করি বোঝা গেল। আর টেট্রাফ্লোরোইথিন, সেইটার পলিমারটা কি? পলিটেট্রাফ্লোরোইথিন। এটার একটা আদরে আমরা আবার ছোট নাম আছে টেফলন, এটাকে টেফলনও বলে থাকি। এটা তো বেশি নামে পিভিসি নামে পরিচিত। ছাতার কভারটা তৈরি করতেও পিভিসি ইউজ করা হয় বর্তমানে। ওকে।